বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে উপমার রান্নাঘরে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য বুটের ডালের ভাজি। এখন মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ বুটের ডাল ভিজিয়ে নিচ্ছি। বুটের ডালগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। দেখেন বুটের ডালগুলো এখন ফুলে টইটুম্বর হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার পানি আসা পর্যন্ত ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। এই খাবারটা নতুন রাঁধুনি এবং ব্যস্ত রাঁধুনিদের জন্য। কর্মজীবী মহিলারা এটা সহজেই রান্না করতে পারবেন। এখন একটি প্রেসার কুকারে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিলে এই ভাজিটা খুবই মজা হয়। সরিষার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। সরিষার তেলে একটা ঝাঁঝালো গন্ধ আছে, সেটা গরম করলে চলে যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা দারচিনি, আর কয়েকটা এলাচ। এখন সবগুলো উপকরণ আমরা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল হয়ে গেছে বেরেস্তার মতো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়া। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে না পুড়ে যায় সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা গরম হলে ভালো হয়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলে এই খাবারটা খুবই মজা হয়। এখন দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা ডালগুলো, বুটের ডালগুলো। বুটের ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলে ডালটা খুবই মজা হয়। বেশি না, 2-1 মিনিট ভালো করে কষালেই হবে। সকালে সবাই আমরা ব্যস্ত থাকি। কর্মজীবী মহিলারা তো আরও বেশি ব্যস্ত থাকে। ওনাদের জন্য আরও বেশি সহজ হবে, সেজন্য এই রেসিপিটা নিয়ে আসা। অনেকে প্রেসার কুকারে রান্না করতে ভয় পান। কোনো ভয়ের কারণই নেই। এটা সুন্দর করে 2-3 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। পানিটা গরম হলে কি হয়, ডালটা সিদ্ধ হতে ভালো হয় এবং মজাও হয়। এখন একটু নেড়ে চেড়ে স্বাদ মতো
একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 2টা সিটি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই রান্নাটা আমার ঘরের ছোট বড় সবাই পছন্দ করে। এই ডাল ভাজিটা দিয়ে নান, রুটি, পরোটা, রুটি খেতে খুবই মজা হয়, ভালোই লাগে এটা দিয়ে খেতে। হোটেলের স্টাইলের এই রান্নাটা দেখেন কি সুন্দর হয়েছে কালার। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা। ধনেপাতাটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে ডালের মধ্যে, বিশেষ করে। সকালের নাস্তায় এই ভাজিটা খুবই মজাদার এবং খুবই সুস্বাদু, সহজেই রান্না করে ফেলা যায়। আপনারা একবার ট্রাই করে দেখেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন।